আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোকোপিট কী, কোকোপিটের উপকারিতা কী এবং কোকোপিটের ক্ষতিকারক বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, কোকোপিট হচ্ছে নারিকেলের খোসাগুলো আধুনিক মেশিনে বিভিন্ন সাইজে গুঁড়ো করে, সেটাকে কোকোপিট বলা হয়। আর ইদানিংকালে এই কোকোপিটের চাহিদা অনেক বেশি, কারণ ছাদ বাগান বা বারান্দায় বিভিন্ন টবে ছোট পরিসরে অথবা বড় পরিসরে গাছ লাগানোর ক্ষেত্রে এই কোকোপিটের ব্যবহার হয়। অনেকে জৈব সার হিসেবে কোকোপিট ব্যবহার করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, কোকোপিট আসলে কোনো জৈব সার নয়। কোকোপিট শুধুমাত্র টবের মাটিতে বেশি সময় ধরে পানি ধরে রাখার কাজে লাগে। তবে এই কোকোপিটের সঙ্গে যদি আপনারা হাড়ের গুঁড়ো মিক্স করে মোটামুটি 15-20 দিন পর্যন্ত পচিয়ে আবার শুকানোর পরে যদি ব্যবহার করেন, তাহলে ভালো জৈব সার হিসেবে কাজে লাগবে। এছাড়া কোকোপিটের আরেকটি দিক হলো, এই কোকোপিট দিয়ে যদি মাটি সাজানো হয় তাহলে সেখানে শুধুমাত্র চারা গাছ লাগানোর ক্ষেত্রে সেটা ভালো কাজে লাগে। এই কোকোপিট আপনারা যারা ব্যবহার করে দেখেছেন, প্রথম পর্যায়ে কোকোপিট মিশানো মাটিতে প্রথম পর্যায়ে খুব দ্রুত গাছ বড় হয়, এরপরে সেই গাছগুলো একেবারেই থমকে দাঁড়ায় যায়, খুব ধীর গতিতে বড় হয়। তাই আমরা শুধুমাত্র চারা গাছ লাগানোর জন্য প্রথম পর্যায়ে এই কোকোপিট সহ মাটি ব্যবহার করতে পারি। আর যদি টবের মাটিকে হালকা করতে চান, তাহলে 100 ভাগের 10 ভাগ কোকোপিট ব্যবহার করতে পারেন, এর সঙ্গে অন্যান্য জৈব সার ব্যবহার করতে পারেন। কোকোপিট ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধান, ভুলবশত কোকোপিট জৈব সার হিসেবে ব্যবহার করবেন না। এতে প্রথম পর্যায়ে ভালো হলেও পরে কিন্তু গাছের খুব ক্ষতি হয়। গাছের গোড়ার পচন রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগবালাই আরও বেশি আক্রমণ করে। আর যদি কোনো চারা গাছ, বিশেষ করে এই সময় শীতের সময়, এই সময় বিভিন্ন মরিচের চারা, বেগুনের চারা, টমেটো চারা, এইসব চারা গাছ লাগানোর ক্ষেত্রে মাটিতে কোকোপিট মিশিয়ে চারা লাগাতে পারেন, বীজ লাগাতে পারেন, তাহলে খুব ভালো কাজে লাগবে। কোকোপিট সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কেউ কোকোপিট ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হন অথবা ভালো উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের কমেন্টকে আমি দর্শকের উদ্দেশ্যে প্রচার করব। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।